বন্ধুরা এখন 2:19 আমরা আবারও ক্র্যাশ গেমটা নিয়েই বসেছি। মূলত প্রথমটা দেখতে পেলে ভোগে চলে গেছে মায়ের, দ্বিতীয়টাও তাই। 16 সেকেন্ড চলছে, আমরা পরীক্ষামূলক চালাচ্ছি আবারও, দেখি কি দাঁড়ায়। প্রথমে দু একটা মাইট দিয়ে দেয়, দিক সমস্যা নেই, কিন্তু আমাদেরকে পার হয়ে যেতেই হবে যেভাবেই হোক। আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়াটাই উত্তম ছিল, যে কারণে বেরিয়ে গেছি। 19 মিনিট 47 সেকেন্ড, 48, 49, 50। একটা প্লেন কতক্ষণ ওড়ে এই হিসাবটাও কিন্তু তোমাদের ধরে রাখতে হবে। 18 পর্যন্ত গিয়েছে, তো পরবর্তী যেটা আছে সেটা আমরা হিট করব না। এখান থেকে প্রতিদিন 1000 টাকা ইনকাম করা সম্ভব, 100% গ্যারান্টি দেওয়া যেতে পারে যদি তুমি প্রতি ঘন্টায় একটি করে হিট করো। তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে অনেকক্ষণ এটার পিছনে সময় দিতে হবে, নতুবা তুমি পারবে না। আমরা এই গেমসে বসেই একবারেই অনেক করতে চাই, যে কারণে আমাদের লস হয়। যাই হোক, আমরা দেখি, আমাদের স্টেকটা, বেজ স্টেকটা একটু কমিয়ে দেওয়া দরকার। 3টা গেল অনেক উপরে, একটা 2, একটা 18, একটা 6, 8। 21 মিনিটে পড়েছে, পরপর 4টা। আচ্ছা, এটা গেল 3.83। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যতগুলো পয়েন্ট হয় তার মধ্যে 3.01 থেকে 3.99 পর্যন্ত খুব কম থাকে, আর তার থেকেও বেশি কম থাকে তোমরা খেয়াল করে দেখবে 4.01 থেকে 4.99। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সবচাইতে কম থাকে এটা 4-এর সংখ্যাটা। ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে 4-এর সংখ্যাটা কম থাকে, মানে 4 অবধি গিয়ে থেমে গেছে এমন খুব কম থাকে, হয় 5-এ যায় আর নাহলে 4-এর নিচে থাকে। আর এই 4টা হচ্ছে একটা ভাইটাল সংখ্যা, যেটার একটা আলাদা থিওরি আছে। যেই 4-এ যদি শেষ হয় কোনো প্লেন, সেক্ষেত্রে একটা সুযোগ বা একটা অপরচুনিটি আসে এই ক্র্যাশ গেমের ক্ষেত্রে, সেটা যারা কাজে লাগাতে পারে তারা আর কি গেইন করতে পারে। এটা মূলত যারা দীর্ঘদিন ধরে এই ক্র্যাশ গেমটা প্লে করে তারা আর কি বুঝতে পারবে। আমরা এর আগেরটা যেহেতু গেছে, তারপরে এটা গেল, আমরা দেখি আরও। 22 মিনিট 21 সেকেন্ড, 22, 23, 24, 25-এর মধ্যেই শুরু হয়েছে। এটা কোথায় যায় দেখি। 2.81, 4 যে সংখ্যাটা আমি বললাম 4.01 থেকে 4.99, এই সংখ্যাটা কিন্তু যে আমি লাকি বললাম, এটা কেন, আমি যদি পাই এই সংখ্যাটা তোমাদেরকে বাস্তবে প্রমাণ দিয়ে দেব যে কেন এটা লাকি একটা নাম্বার। 1.04-এ শেষ হয়েছে 57-তে। এবার একটা হিট করা যেতে পারে, লজিক্যালি করলাম, যদিও আমি স্টেক সিলেক্টর দিয়ে কাজ করছি, অটোবেটে কাজ করছি না, সেক্ষেত্রে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কেটে দিয়েছি। একটা 4-এ শেষ হোক তাহলে খুব দারুণ হতো। 4-এ সাধারণত শেষ হয় না, অর্থাৎ 4 থেকে 5-এর আশেপাশে, 4-এর উপরে 5-এর নিচে। 9.88 হিসাব অনুযায়ী এটাও কিন্তু যাওয়ার কথা, অনেক অনেক দূর যাচ্ছে। করলাম হিট 39, 40, কিন্তু হলো না। 40 পার হয়ে গেছে, দেখি তো কাজ হয় কিনা। 40 সেকেন্ড পার হয়ে গেছে, পেয়েছি। এটা 5.29-এ শেষ হয়েছে। এরপরেরটা আমরা
লজিক বলছে এরপর একটা 2-এর নিচে শেষ হওয়ার সম্ভাবনা আছে। যে কথা সেই কাজ। এরপরেরটা আবারও হিসাব অনুযায়ী যাওয়ার কথা, কিন্তু এখানে 25 সেকেন্ড পার হয়ে গেছে, এরপরেরটা মারবো না। 25-এর আগে যদি চান্স থাকতো তাহলে আমি মারতাম। দেখো ঘটনাটা 35, 36, 37। একটা চান্স নিলাম। এটা টার্গেট 3 নেব। ওরা শুনে ফেলেছে, যে কারণেই প্রবলেম তৈরি করে ফেললো। এই দেখো অটোমেটিক্যালি আমার এই 14টা 25 ব্লক হয়ে গেছে। মনে হয় যেন কে জানি ফলো করে আমাকে, ফলো করে, বা আমার কম্পিউটার পিসিতে কে জানি হানা দেয়, এরকম একটা বিষয়। যদিও এটা মানসিক ব্যাপার, তারপরেও কেন জানি মনে হয় এরকম একটা বিষয় ঘটে। কি অবস্থা! এই যে 4-এ শেষ হয়েছে, লাকি পয়েন্ট বলেছিলাম কেন, দেখো ফার্স্ট হিট করলাম, চারের পরে 2 গেছে, এটার জন্য আমি লাকি পয়েন্ট বলছিলাম। কিন্তু আমি তো কাটতেই পারছি না, মানে হিট করছি কিন্তু ক্লিক করছি কিন্তু কাজ হচ্ছে না। আমাকে মনে হচ্ছে অটো বেটে চলে যেতে হবে, অটো বেট সিলেক্টরে চলে যেতে হবে, আদারওয়াইজ পারবো না ওদের সাথে। ওরা খুব বদমাইশি করছে, দেখো অবস্থা। না, অটো বেটে চলে যাই, এখানে কাজ হবে না। চার অবধি গিয়েছে, আমি ক্লিক করেছি, কাজ করেনি। 5 অবধি গিয়েছি, ক্লিক করেছি, কাজ করেনি। 2-এ ক্লিক করলাম, কাজ করলো না। অনেক গুণ বসানো, তারপরেও কাজ করেনি। একান্নতে পার হলো 2। এখন ঠিকই 3-এ গেছে, 3.58। প্রথমটা মারবো না। বারো সেকেন্ডে শেষ হয়েছে। 25-এর ওপাশে গিয়ে যদি স্টার্ট হতো তাহলে আমি একটা মারতাম, সেই সুযোগটা মনে হয় পাবো না, রিস্ক নিলাম। পঁচিশের ওপাশে পার হয়েছে। আচ্ছা, এটা ক্যান্সেল দেব। ক্যান্সেল দিয়ে আমরা এখানে 40 দিয়ে আমরা একটা 3-এর অপেক্ষায় থাকবো। দেখো আমরা 3 একটা নেওয়ার চেষ্টা করব, দেখি পারি কিনা। দাঁড়াও, এটা 58, 59, 60। এটা 3-এর উপরে চলে গেল, চান্সটা পেলাম না। না, যায়নি। আমাদের হাতে সুযোগ আছে, এই শুরু হয়েছে সেকেন্ড। এটা যদি আমরা, এটা 3-এর নিচে, 2-এর উপরে ছিল, আমাদের একটা 2-এর নিচে যেতে হবে, দেন আমরা একটা 3-এ হিট করতে পারবো। দেখি কাজ হয় কিনা। একটা 3-এর নিচে, একটা 16 থেকে শেষ হয়েছে। 23, 24, 25 সেকেন্ড পার হয়ে গেছে স্টার্টিং। এটা আমরা 3-এর জন্য প্লেস করলাম। ব্যালেন্স যত বেশি রিস্ক তত কম, ব্যালেন্স যত কম রিস্ক তত বেশি। আচ্ছা, আমরা এখানে 4-এ একটা চান্স নেব। অত্যাধিক লোভ, যেটা আমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেবে আমরা জানি, অথচ 2 কিন্তু সবসময় আমি নিতে পারি।
এটা কোনো ব্যাপারই না, 2 নেওয়া কোনো ব্যাপারই না। দেখো 3 গেছে, আমি 4 মেরেছি। আসলে লোভ, অতিরিক্ত লোভ যা কাজ করে, এটা 10 মেরে দেই। ইচ্ছা করে মারতেছি এগুলো সব, অথচ 2 করে নিলে কিন্তু হয়ে যায়, অনেক ব্যালেন্স হয়ে যায় 2 করে নিলে। আচ্ছা সিরিয়াসলি খেলি একটু। 2টি বাদ স্টেক সিলেক্টরে গিয়ে আমরা এখানে 100 মেরে দিলাম। ব্যালেন্সটাকে উঠিয়ে নেই, আগের জায়গায় নিয়ে যাই ব্যালেন্সটাকে। যখনই বলবো এসব কথা তখনই ওরা শুনবে, বুঝবে। নিয়ে নিয়েছি, কোনো রিস্ক নেই। আচ্ছা এবার আমরা 40, টার্গেট 3, 56 সেকেন্ড, মানে 30 সেকেন্ডের আগেই আমরা হিট করার সুযোগ পেয়েছি, এই কারণে মারলাম। বাইরের নয়েজ তোমাদেরকে হয়তো ডিস্টার্ব করছে। 1.10 একটা হিট করব। 13 সেকেন্ড, 14, 15, 16, 25-এর আগে শুরু হয়েছে, পারলাম না। 25-এর সাথে সাথে শুরু হলে একটা চান্স থাকতো পাওয়ার। পরপর 3-4টা যদি বাস দিয়ে দেয় তাহলে তো সমস্যা, তাই তো দেখছি। আচ্ছা এটা আমরা 45-46 লিখে নিই যে এই মিনিটের ভিতরে শুরু হয় কিনা, মারব, কারণ এই 30-এর ভিতরে আমরা শুরু করেছি, এটা চান্স আছে পাওয়ার, কোনো কথা হবে না। নিয়ে নিয়েছি। এখন যদি আবারও ওই 31 মিনিটের মানে 32 মিনিটে পড়ার আগে আর একটা চান্স পাই 3 নাম্বারটা, তাহলে আমরা হিট করবো, নতুবা না। দ্বিতীয়টা দেখে নিয়ে আগে কি করে। এটা গেছে, একটু দেরিতে গেল, আগে গেলে সময়টা বেশি থাকতো। 29, 30, 31, 32, 33, আরেকটা চান্স কি পাবো? 3টা চান্স শেষ হবে না, যদি এটা একে খায় তাহলে পাবে, খাইল না। এটা মনে হয় দিয়ে দেবে আগেই। 59-এ শেষ হয়েছে। 3 নাম্বারটা গিয়ে আমরা মারার ইচ্ছা ছিল, কিন্তু 3 নাম্বারটা সুযোগ পাবো না, কারণ 3 নাম্বারটা ঝামেলা, মানে এই শুরু হয়ে গেল। 3 নাম্বারটা 2-এর আগে শেষ হবে। 59, 60, যে কথা সেই কাজ। এখন আমরা একটা রিস্ক নিতে পারি, স্টেকটা একটু কমিয়ে 40 টাকা করে দিয়ে। মনে হচ্ছে নেটওয়ার্কে ঝামেলা শুরু করে দিয়েছে, মেবি। এই তো রে বাবা, কেটে দিলাম কিন্তু কাজ হলো না। বেটার লাক নেক্সট টাইম দিয়ে দিল। নেটওয়ার্কে ঝামেলা করতেছে, এখন অটোবেট ছাড়া উপায় নেই। দেখো এই মিনিটে কিন্তু অলরেডি আমাদের একটা মাত্র গেছে, দেখো 2টা গেল। কোনো কোনো সময় তোমরা খেয়াল করবে প্রত্যেক মিনিটে 3-4টা করে যায়, আবার কোনো কোনো মিনিটে দেখা যায় যে 1টা কি 2টা হয়। এটা যেমন 6.80-তে শেষ হয়েছে, তার মানে এর পরেরটাও আমরা হিট করতে পারবো হিসাব অনুযায়ী। কি ব্যাপার, ক্লিক পরে নাই? কি দিয়ে কি হয়, কি দিয়ে কি করে বোঝা বড় মুশকিল। কততে গেল কিছু বুঝলাম না। 17 সেকেন্ডে গেল। আচ্ছা 17 সেকেন্ডে যদি যায় আমরা ক্যান্সেল দিয়ে দেব, এটা রাখবো না, এটা মারবো না, দরকার হলে। বেডটা নিয়ে নিছে, কিছু করার নাই। পাইলে পাবো, না পাইলে না পাবো, কি হবে, পাবো না। এটাকে আমরা 3 করব, 3 করে তারপর হিট করব। এটা যাওয়ার কথা। 3, 4, 12, 120, 988 টাকা ব্যালেন্স হবে হিসাব অনুযায়ী। কিচ্ছু বোঝা যাচ্ছে না কততে যাইতেছে।
120 968 সরি, যোগ বিয়োগে ভুল করে ফেলছি, ক্যান্সেল দিয়ে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের নেটওয়ার্কে ঝামেলা করছে, আমরা গেমটা পরে আবার কন্টিনিউ করবো। 968 টাকা ব্যালেন্স, এই ব্যালেন্স বাড়তেও পারে কমতেও পারে, আমি অন্য গেমস খেলবো, সাথেই থাকো।
বন্ধুরা আমরা আবারও ক্রাশ গেমে ফিরে আসছি। এখন নেটওয়ার্কটা একটু ভালো। আমরা অন্য গেমসগুলো খেলেছি, তোমরা দেখেছো। আমাদের ব্যালেন্স এখন 1516। এখান থেকে আমরা একটু রিস্ক নেব। প্লেস করলাম একটা,
বের হয়ে গেছি আমি আমি এই 1516 এখানে 6 পর্যন্ত গেছে। তোমরা জাস্ট প্রত্যেক ঘন্টায় কোন সংখ্যার পরে কোন সংখ্যা আসছে সেটা একটু নজরে রাখতে হবে। আমরা আরেকটা প্লেস করব, রিস্ক নেওয়া যেতে পারে। কেটে দিয়েছি। আমাদের ব্যালেন্স 1628 46 সেকেন্ড। আমরা এই মিনিটেই আরেকটা চান্স পেয়েছি, এই মিনিটে আরেকটা মেরে দেব। এই মিনিটের ভিতরে মারতে পারলে সবচেয়ে বেস্ট হতো, বিষয়টা 50-50 হয়ে গেছে। পেয়েছি। আচ্ছা, আমাদের ব্যালেন্স 1677। আমরা 22-23 দেখি, মেরে দিয়েছি। নেয়নি, বেটটা প্লেস করতে পারিনি। ভালো হয়েছে, যেটা ভেবেছিলাম সেটা হয়নি, বরং উল্টোটা হয়েছে। এখন এই মিনিটের মধ্যে আরেকটা প্লেস করা যায় কিনা দেখো। দেখো এই 47 মিনিটে কিন্তু একটা মাত্র গেল। কেটে দিয়েছি। আমাদের ব্যালেন্স 1726। এটা 6-7 অবধি গিয়েছে। তো 7 অবধি গিয়েছে, 7-এর পরে আমরা একটা প্লেস করব। এটা প্লেস করাটা ভুল হলো মনে হচ্ছে, এটা সম্ভবত 2-এর নিচেই শেষ হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে, লজিকটাই বলছে। দেখি ভাগ্য। এরপরটা আমাদেরকে মারতে হবে 20 টাকা বাড়িয়ে। এরপরটা আমরা হিট করলাম। এই মিনিটে সম্ভবত 2টার বেশি 3টা হতে পারে। 35, 40, 47-এ 2টা দিছে, 40। এটা পার হয়ে যাস, লজিকটা ঠিক রাখিস, লজিকটা কেটে দিয়েছি। আমাদের ব্যালেন্স 1776। এই দেখো 4.51, এটা একটা, আমি কেন বলি এটা একটা লাকি পয়েন্ট। দেখো প্রথমটা আমি হিট করলাম, 2 যাবেই, যে কোনো একটা যাবে, এটা যাবে অথবা এর পরেরটা 2 যাবে। 4-এর পরে 4 পয়েন্ট সামথিং বা 5-এর নিচে যে সংখ্যায় থাকুক না কেন, এটা একটা লাকি পয়েন্ট। এটাও 2 যেতে পারে, পরেরটাও 2 যেতে পারে। দেখো আমি বলে দিলাম, এটা আমরা নিয়ে নিয়েছি। এই পয়েন্টটাতে আমরা হিট করতে পারি প্রচুর, কিন্তু এই পয়েন্টটা খুব কম আসে, এটা মাথায় রাখতে হবে। 6.50। এরপরেরটা কি সাথে যাবে? আচ্ছা দেখি সাথে যায় কিনা। 49 মিনিটে দুটো অলরেডি 2-এর উপরে গেছে, 3টা যাওয়ার কথা। তাহলে আমাদের ঘড়িতে বাজে 2টা 49 মিনিট 39-40 সেকেন্ড। কি হলো? শেষ করে দিয়েছে। 3টা 4টা মারি। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তিনটা 50 মিনিটটা খুব খারাপ যাচ্ছে। আমরা 50 মিনিটে কিছু করবো না, যতই 2, 4, 10, 12, 15 যাক, আমরা কিছু করবো না 50 মিনিটে। দেখো অবস্থা। বদমাইশগুলো শেষ হইস। হ্যাঁ, 50 মিনিটের মধ্যে আরেকটা শেষ হওয়ার কথা। দেখি এটা কোথায় যায়। 2 পার হলে পরে 1.54 পার হয়েছে। এখন 51 মিনিটের শুরু। 51 মিনিটের শুরুটা আমরা পাচ্ছি। একটা শুরুতেই একটা রিস্ক নেব। 51 মিনিটের শুরু, এই পাশের 1.5-এর উপরে গেছে, সুতরাং এটা 2 পার হওয়ার কথা। কথাটা রাখিস। হ্যাঁ, কেটে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু লজিক ছাড়া কোনোটাই হিট করতেছি না।
আমি অল্প অল্প করে এই যে 4.95 এর একটা লাকি পয়েন্ট কেন বলি, এরপরটা 2 যাওয়ার কথা, এরপরটা না গেলে তারপরটা যাবে। আমরা এটা হিট করলাম, দেখি লজিক মেলে কিনা। নাও মিলতে পারে, সবসময় একরকম হবে তা না। তবে মূল বিষয়টা হচ্ছে আমি সবসময় যেটা পছন্দ করি সেটা হচ্ছে অল্প অল্পতে আমি সন্তুষ্ট। এরপরেরটা আমরা হিট করব। এই দেখো এখানে একটা চান্স পাওয়া যেতে পারে। এটা 2 পার হবে আশা করি, কোনো কথা হবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর একদিনে 800 টাকা ইনকাম, এটা আসলে খুবই কঠিন ব্যাপার আমি মনে করি। পার ডে মানে 800 টাকা ইনকাম করা বর্তমানে। কারণ এইভাবে যদি তুমি ঘরে বসে পার ডে 800 টাকা ইনকাম করতে পারো, সেটা কিন্তু অনেক টাকার ব্যাপার। যাই হোক, আমি বেশি লোভ করতে চাই না, আমি এখান থেকে বেরিয়ে যাব। আজকের দিনে আর খেলবো না। আমাদের স্টার্টিং ব্যালেন্স তোমরা দেখেছো এবং এন্ডিং ব্যালেন্স তোমরা দেখলে। তো সকলে ভালো থাকো। আর চ্যানেলটা লাইক করে, ভিডিওটা একটা লাইক করে অন্তত আমাকে সাহস জুগিয়ে, অন্তত আমাকে অনুপ্রেরণা জুগিয়ে, যাতে আমি পরবর্তীতে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।